সত্যিকারই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেরোচ্ছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। আর খানিকক্ষণের মধ্যেই তার পৌঁছে যাওয়ার কথা। নির্ধারিত সময় হচ্ছে বেলা একটা নাগাদ একেবারে বারুইপুরে পৌঁছানোর কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি গতকালই উল্লেখ করেছিলেন যে এসটিএফ এর যে দপ্তর, সেই এসটিএফ এর সেই দপ্তর থেকে বেরিয়ে গেলেন এবং এখান থেকে সরাসরি বারুইপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন, একেবারে স্পষ্ট করে তিনি জানালেন। পাশাপাশি একেবারে প্রথমবার তিনি এসেছেন এসটিএফ এর যে দপ্তর, সেই এসটিএফ এর দপ্তরে তিনি এসেছেন। গোটা রাজ্য জুড়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বারুইপুরের ঘটনা, তার আগে পাকসার কাছে পুলিশের উপরে যে আক্রমণ, এই একাধিক বিষয় ইতিমধ্যেই প্রায় 20 মিনিটের উপরে এসটিএফ এর যে দপ্তর, সেখানে যারা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসিয়ালসরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে কিন্তু সরাসরি এখান থেকে বারুইপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশের উপরে আক্রমণ কোনোভাবে মেনে নেওয়া হবে না এবং পাশাপাশি প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে একেবারে পদক্ষেপ নেবে পুলিশ, এমনটাই কিন্তু তার একেবারে যে মনোভাব, সেই মনোভাবে বোঝা গেল। এখান থেকে সরাসরি তিনি রওনা দিলেন বারুইপুরের উদ্দেশ্যে, এমনটাই কিন্তু তিনি বলছেন যে বারুইপুরে গিয়ে সমস্ত বিষয়টাই বলবেন। ক্যামেরা মনোজ হাজারের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, সল্টলেক। এসটিএফ এর সঙ্গে আলোচনা একাধিক বিষয় নিয়ে কথা। বারুইপুরে ঘটনা নিয়ে তো অবশ্যই কথা হয়েছে, সেই সঙ্গে পার্ক স্ট্রিটের ঘটনা, পার্ক সার্কাসের ঘটনায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন সোজা বারুইপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ঘন্টা খানিকের মধ্যে সেখানে তিনি একেবারে পৌঁছে যাবে। নির্যাতিত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। এর আগেও তার সঙ্গে কথা হয়েছে, তার বাবাকে তিনি ফোন করেছিলেন, কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। বিচার চেয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা, বিচার অবশ্যই দেবে এই সরকার, কারণ কাউকেই ছাড়া হবে না। এক এক করে এক একজনকে গ্রেফতার করা হচ্ছে, যারা এখনো পালিয়ে বাঁচার চেষ্টা করছে তাদেরকেও পুলিশ ধরবে, এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্সের কথা বহু আগে বলে রেখেছেন এবং সেই অনুযায়ী একের পর এক কাজ হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী এসটিএফ দপ্তরে যেখানে গিয়েছিলেন, কথা বলেন, আলোচনা করেছেন, বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। বারুইপুর ঘটনা নিয়েও আজকে আলোচনা হয়েছে এবং এখান থেকে সরাসরি বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর খানিকক্ষণের মধ্যেই তিনি বারুইপুরে পৌঁছে যাবেন এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের সঙ্গে তিনি দেখা করবেন, কারণ রাজ্য সরকার পাশে রয়েছে এই পরিবারের। বারবার এ কথা রাজ্যের সরকারের তরফ থেকে বলা হচ্ছে, রাজ্যের মন্ত্রীরা সে কথা উল্লেখ করছেন, বিজেপি নেত্রীরা তা উল্লেখ করেছেন। খানিকক্ষণ আগে আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের বক্তব্য, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য। তারা বলছেন যে জঘন্য ঘটনা, নৃশংস ঘটনা, হাড়হিম করা ঘটনা, এই ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না এবং সেই সঙ্গেই আগের সরকারের সঙ্গে এই সরকারের তুলনাও কিন্তু টানছেন বিজেপি নেতা নেত্রীরা। এটা বদলের সরকার, জিরো টলারেন্স, যে দোষী সে উপযুক্ত শাস্তি পাবে, এমনটাই বারবার করে উল্লেখ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসটিএফ দপ্তর থেকে সোজা এখন বেরিয়ে গেলেন বারুইপুরের উদ্দেশ্যে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজকে এসটিএফ দপ্তরে তিনি আসেন, এই প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে তিনি পা রাখলেন এবং আজকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে। খানিকক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে ঋতব্রত শিবির আজকে পৌঁছয় বারুইপুরে এবং সায়নী ঘোষ, স্থানীয় বিধায়ক, মাফ করবেন সাংসদ, তিনি গিয়েছিলেন। তার আজকে কি বক্তব্য ছিল, সায়নী ঘোষ তার বক্তব্য কি ছিল শোনাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি এখানে। একটু পরে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এবং এসপি অফিসে আমিও যাচ্ছি, আমি থাকবো ওখানে। কয়েকটা ক্লিয়ার, এর থেকে তো দেখুন চাওয়ার পাওয়ার কিছু নেই। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলেছে 4 জনই আছে, সেটা কিন্তু নয়। আমি কথা বলে অন্তত যা বুঝতে পেরেছি, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে।
নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনিও আজকে বারুইপুরে যান এবং তিনি নির্যাতিতের পরিবারের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন, পরিবারের কাছে বলেছেন যে তার তরফ থেকে কি কি সাহায্য চাই। নির্যাতিতের পরিবার সেক্ষেত্রে উল্লেখ করেছে তারা বিচার চাইছেন, যারা এই নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার চাইছেন, তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়, এই কথা বলা হয়েছে। নওশাদ সিদ্দিকী ছবি দেখাচ্ছি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও আজকে বারুইপুরে যান, নির্যাতিতের পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তিনি কি সাহায্য চাই তার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে সাহায্য চাই তিনি তা করতে প্রস্তুত। দেখুন, পরিবারের যিনি পিতা মেন আরও যারা আছেন সদস্যরা তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমাকে কি আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে মেয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা ওনার ছাড় পায়। ভরসাহীন ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন বারুইপুরে পৌঁছন তখন তাকে দেখে বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলে, সেই ছবিও কিন্তু সামনে এসছে। যদিও পরবর্তী সময় তাকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছিল। ঋত শিবিরের তরফ থেকে কাকলি ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তাদেরকে দেখা যায়। আজকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে খানিকক্ষণের জন্য কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন ঋত শিবির, আর যে শিবিরে যে সদস্যরা রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, তারা প্রবেশ করছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রবেশ করছিলেন সেই সময় খানিকক্ষণের জন্য বিক্ষোভ দেখানো হয়, পরবর্তী সময় তিনিও ঢুকতে পেরেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।